ভিক্ষা করে রামকান্ত, মনেতে চিন্তায় একান্ত, মাম বাসুদেব আছে সুখে। পূজা করে দ্বিজগণে, অনেক দিন দেখিনে, আমার বাসুকে আসি দেখে। ইহা ভাবি মনে মনে দ্বিজগণে অদর্শনে, মণ্ডপের পিছে গিয়ে রয়। আমি নাহি দিব দেখা, গোপনে রহিব একা, দেখি বাসু কিভাবে কি খায়। মানে এই দেখা বুঝলে তোমরা? ঘটনা হচ্ছে বাসুদেব, এরা হচ্ছে রামকান্ত। রামকান্ত মনে মনে আগেকার দিনে যেটা এর গোড়ার থেকে বলতে হবে, তা না বললে সেইটা বোঝা যাবে না। রামকান্ত তখন ব্রাহ্মণরা খুব অত্যাচার করত আমাদের নমশূদ্রকে। এই অত্যাচার করার কারণেই তখন এই রামকান্ত আছে বাসুদেবের পূজা করত। ও বাসুদেবের ভক্ত ছিল। তাই একদিন ও বাসুদেবের পূজা করতে বলে একদিন ব্রাহ্মণরা ওর ওই যে বাসুদেবের যে মূর্তি ছিল, মূর্তি তুলে নিয়ে আসলো। হয়তো এর ভিতরে আছে লেখা, আমি আগেই একটু বলে দিচ্ছি। এই তুই নমশূদ্র মানুষ, তুই বাসুদেবের পূজা করতে পারবি না, তোর কোনো অধিকার আছে বাসুদেবের পূজা করার? তখন ওর কাছ থেকে ছিনিয়ে নিয়ে নেয় ওই তৎকালীন ব্রাহ্মণরা, বাসুদেবের কাছের থেকে নিয়ে নেয় সেই যে বাসুদেবের মূর্তি। তা রামকান্ত যখন বাসুদেবের মূর্তি নিয়ে যায়, তখন রামকান্ত অধিত কান্না করে, কারণ বলে ঠাকুর, হে ঠাকুর, আজ আমি নমশূদ্র হয়ে আমি তোমার ভজন পূজন করতে পারবো না, এ তো আমার জানা ছিল না। তা ঠাকুর, যদি আমি তোমাকে আমি পূজা করে থাকি, তোমাকে যদি আমি ভজনা করে থাকি, তাহলে তোমার আমার কাছে আসতেই হবে। তখন ব্রাহ্মণরা নিয়ে তো মন্দিরে রাখছে। যখন ব্রাহ্মণরা মন্দিরে রাখে বাসুদেবকে, এবার ও ওই যন্ত্রণা সহ্য না করতে পেরে রামকান্ত তখন ওই মন্দিরের পিছনে যে বসে থাকে। এবার ব্রাহ্মণরা কি করছে, ওই ঠাকুরকে পুজো টুজো দিয়ে দরজা দিয়ে ওরা চলে এসছে। কিন্তু ওই যে রামকান্ত পিছনে বসে আছে, মন্দিরের পিছনে কচু গাছের ভিতরে বসে আছে, মশার কামড় খাচ্ছে। তাও ও যে একটা আমি যে বাসুদেবকে ভালোবাসি, বাসুদেবের পূজা করি, বাসুদেব ছাড়া তো আমি বাঁচতে পারবো না, তাই ওখানেও বসে আছে। ইতিমধ্যে ওই যে বাসুদেব রামকান্তর চিন্তায় মন্দিরের দরজার দিকে মুখ করে রেখেছিল, কিন্তু ঘুরে পিছন দিক হয়ে গেছে ওই বাসুদেবের চিন্তায়। তখন কিছু সময় পরে এসে যখন ওই প্রসাদ বিতরণ করবে, তখন দরজা খুলে দেখে যে বাসুদেবের মূর্তি ঘোরানো। তখন সবাই ডাকতেছে, তোমরা আসো তো দেখো এই বাসুদেবের মূর্তি কে ঘোরায় রাখলো। এখন বলছে, তাই তো, বাসুদেবের মূর্তি কেন ঘোরায় রাখলো, কে ঘোরায় রাখলো? মন্দির তো দরজা দিয়া ছিল, বাসুদেবের মূর্তি তো কেউ ঘোরাতে পারে না। তখন আবার ঘুরাইয়ে রাখছে, কিন্তু ঘুরায় রাখলে হবে, এ তো সুতো বাঁধা রয়েছে। সেই সুতোয় যখন টান ধরছে, তখন তো আর আমার গোবিন্দ বাসুদেব সে তো আর থাকতে পারছে না, সে তখন অটোমেটিক ঘুরে যাচ্ছে। এবার ঘোড়ায় রাখার পরেও আবার ও ঘুরে যাচ্ছে। যখন ঘুরে গেছে, ওরা এসে দরজা খুলে দেখে যে আবার বাসুদেব সেই পিছন দিকে, মানে দরজার দিকে ভাষা দিয়ে আর মুখটা পিছন দিকে করে রাখছে। ঘটনা কি, এই দিকে কি আছে, বাসুদেব এই দিকে কেন ঘুরে যাচ্ছে? তখন দেখতো পিছনে কে আছে, তখন পিছনে তাকে সেই রামকান্ত আসে ওই কচু বাগানে বসে রয়েছে। তখন, এই বেটা, তুই
এখানে কেন বসে রইলি? তোরে বললাম তুই গোবিন্দ পূজা করতে পারবি না, বাসুদেবের পূজা করার ক্ষমতা তোর নেই, তোর অধিকার কে দিয়েছে? হাট! ওকে মেরে ধরে তখন রামকান্তকে তাড়িয়ে দেয়। তাড়িয়ে দিলে ও ঘরের বাড়ি যেয়ে খুব কান্নাকাটি করে, বাসুদেবকে বলে যে হে ঠাকুর, তবে ওরা যখন আমাকে আমার সঙ্গে এই করলো, তাহলে আমি কি তোমার ভজনা করতে পারবো না? এই যে আমার হরিচাঁদ যখন জন্মগ্রহণ করলো, এই বাসুদেব স্বপ্নে দেখে তখন যে এই বাসুদেবের ডাকে, এই রামকান্তের ডাকে বাসুদেব এসে জন্ম নেয় হচ্ছে শাপলাডাঙ্গা। শাপলাডাঙ্গা এসে জন্ম নেয়। এ থাকে বায়ু গর্ভে এসে জন্ম নিল। স্বপ্ন দেখলো মাতা অন্নপূর্ণার গর্ভে কে যেন এসে প্রবেশ করলো। এটা এসে দেখলো রামকান্ত। তখন উনি যখনই স্বপ্ন দেখলো তখন দৌড়ে গেল এরা অন্নপূর্ণার বাড়িতে, যে বলল আমি একটা জিনিস দেখেছি। আর সেই দিনই রাত্রে আবার অন্নপূর্ণা মাও দেখলো যেন কে আমার শরীরে এসে মিশে গেল। তখন আমার হরিচাঁদের জন্ম হয়। এই হচ্ছে এর ঘটনা। তখনকার ব্রাহ্মণরা খুব অত্যাচার করত আমাদের এই নমশূদ্রদের। তাই এখানে কি বলেছে, আমি নাহি দিব দেখা, গোপনে রহিব একা, দেখি বাসু কিভাবে কি খায়। দক্ষিণাবি মুখ হয়ে বাসুদেবে দাঁড়াইয়ে, সর্বদাই মণ্ডপেতে রয়। পূজক ব্রাহ্মণ গিয়া মণ্ডপ দ্বার খুলিয়া উত্তরী মুখে দেখিতে পায়। ওই যে বললাম না, ও তখন উত্তরী মুখ হয়ে দাঁড়িয়ে রয়েছে। এইখানে দেখো সবই আছে। পূজক ব্রাহ্মণ কয় কে এসে ঠাকুর আলায়, ঠাকুর ফিরাইয়ে রেখে গেল। কপাট নাহি খুলিল, মণ্ডপেতে কে আসিল, বাসুদেব কেন হেন হলো। কেহ বলে দারুদ্ধ, কার হেন আছে সাধ্য, ঘরে এসে ফিরায়ে দেবলা। তবে যে ফিরিল কেনে, দেব মায়া কেবা জানে, কি জানি কি ঠাকুরের লীলা। ঠাকুরের ভোগ দিতে, ভোগ রাগে সমাধিতে, দিয়া দুই প্রহার সময়। রন্ধন করি সালান্ন, ঘৃত মিশ্রিত ব্যঞ্জন, ডালনা শাক সুক্ত লাবড়ায়। দক্ষিণ মুখ করিয়ে ঠাকুরে ফিরায়ে লয়ে, পুরোহিত বসিল পূজায়। তাম্র রাজত্রে পাতে, কতই মিষ্টান্ন তাতে, লিখতে পুস্তক বেড়ে যায়। নয়ন মুদিত করে ভোগ নিবেদিল পরে, ভোগ রহে বাসুদেব পিছে। যবে নয়ন মেলিল, উজগ দেখিতে পেল, বাসুদেব ফিরিয়া রয়েছে। বক্ষ দেশে হস্ত দিয়া বাসুদেবকে ধরিয়া, দক্ষিণ মুখ করিতে চায়। বাসুদেব নাহি ঘুরে, বিপ্র ডাকে উচ্চস্বরে, কে তা তোরা দেখিবি আয়। মানে বাসুদেবকে ঘোরাতে চাচ্ছে, কিন্তু বাসুদেব আর ঘুরছে না, তাই উচ্চস্বরে ডাকছে, তোরা কে কোথায় আছিস, আয় তাড়া করে দেখে যা। এমন ঘটনা আমরা জীবনে কোনোদিনই দেখিনি।
বাসুদেব নাহি ঘুরে বিপ্র ডাকে উচ্চস্বরে, কে তোরা দেখিবি আয় আয়। বাসুদেব ফিরি গেল উত্তর মুখ রহিল, ফিরাইলে আর নাহি ফিরে। হইনু আস্তম্ভিত আকস্মাত বিপরীত, না জানি কি অমঙ্গল করে। সে বাণী শুনি তরাসে চারিপাশ বিপ্র এসে, কেহ যায় মণ্ডপের অফিসে। এক বিপ্র তরাসেতে দেখে গিয়া সচক্ষেতে, রামকান্ত গোপনেতে আসে। বিপ্র বলে দপাসারা, কার বাসুদেব তোরা, কার বাসুদেব তোরা, জোর করে এনেছিস সবে। যার ভক্তি তার হরি, মোরা যে গর্ভ করি, সে কেবল ব্রাহ্মণ গৈরবে। দেখছো, যার এখানে বলছে যার ভক্তি তার হরি, যে যেরকম ভক্তি করবা তারই হরি হবে। কারণ এই গোবিন্দ, এই হরিচাঁদ, এই আমরা অনেক কিছু নিয়ে অনেক কিছু কিন্তু ভাবি, কিন্তু এই ভাবনার হচ্ছে বৃথা। তুমি একটা গাছকেও যদি হরিচাঁদ রূপে ভজনা করতে পারো, সেই গাছের ভিতরে এই হরিচাঁদ ঠাকুর এসে উদয় হয়। কিন্তু তোমার সাধনার ভিতরে জানো কোনো ফাঁক না থাকে। সাধনা যদি করতে পারো, তুমি যাকে যে রূপে ডাকিবে সে সেই রূপে এসে তোমাকে দেখা দেবে। এ মাইক শব্দ হচ্ছে, কিন্তু এইটা একটু জ্ঞানী দরকার, না কানে বাজতেছে না। যার ভক্তি তার হরি, মোরা যে গর্ব করি, সে কেবল ব্রাহ্মণ গৈরবে। মানে ব্রাহ্মণের গৈরবে আমরা এই কাজ করেছি। ঠিক আছে, এইবার আসছি, থাক। যার বাসুদেব এই উদয় হইল সেই, সাধু পানে কেন নাহি চাও। মূল মর্ম নাহি জানো, দেবলা ধরিয়া টানো, জোর করে দেবতা ঘোরাও। মূল মর্ম জানো আগে, আগে দেবতারে জোর করে ঘোরালে তো কাজ হবে না। ও তো সুতোর টানে, ও তো ঘুরেই যাচ্ছে। এক বিপ্র ক্রোধবারে রামকান্তে নীল ধরে, মণ্ডপের সম্মুখেতে রাখি। বিপ্র বলে যদি এলি সম্মুখে কেন না ছিলি, পিছে থেকে করেছে বুঝ রুকি। যদি নিজ ভালো চাও শীঘ্র করে উঠে যাও। শুনি রামকান্ত চলে গেল, ভোগ রাগ লাগিবে কি, বৈরাগীর ভোজ ভেলকি, বাসুদেবে সম্ভব হইল। কান্ত লীলা চমৎকার যেন অমৃতের ধার, কর্ণভরি প্রিয় সাধুজন, ওড়া কান্দি অবতীর্ণ, নমশূদ্র কুলধন্য। রসনা 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 কে কারণ। এ জায়গায় রাখবো নাকি? এর যাই হোক, খালি এখানে রাখিয়ে দিই। এবারে গান বাদ্য করো। হলি বলো, হলি বলো।